হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস অফ লাইফ। আজকে আমি বানাবো চিকেন কিমা অ্যান্ড ফিশ কেক। তার জন্য লাগছে এটা যে কোনো মাছেরই কাটা ছাড়ানো এরকম ফিলে তৈরি করে নেওয়া যায়। এটা পমফ্রেট মাছের আছে, যে কোনো মাছ ব্যবহার করা যেতে পারে। আমি এখানে 3টে মাছ নিয়েছি কাটা ছাড়ানো। আমি দিয়ে দিলাম কাঁচা, কোনো বয়েলড নয়, একদম র দিয়ে দিলাম। চিকেন কিমা, একটা ডিম, 2টো কাঁচা লঙ্কা পছন্দ অনুসারে, নুন এবং হলুদ, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, চাট মশলা, তিন চামচ মতন তেল। আমি এটা পিষে নেব। এবার আমি প্রায় 1 বাটি গোবিন্দভোগ চালের ভাত, অথবা চাল 3 ঘন্টা মতন ভিজিয়ে সেটাও দেওয়া যায়। আমি ভাতটা দিচ্ছি। দিয়ে পিষে নেব। এবার দিচ্ছি বড় 2 চামচ উঁচু উঁচু করে ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, আবার পিষে নেব। আমি এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটা আমাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। না ফেটালে স্পঞ্জি মতন হবে না। তেল গরম বসিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ছেড়ে দেব। যখন ছাড়বো তখন গ্যাসটা সিমে থাকবে। খুব বেশি হাই কিন্তু করা যাবে না। আমি কিমার মধ্যে পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবেন। এই এখন আমি ফ্লেমটা একটু মিডিয়াম করব, তবে হাই নয়। আমি গোবিন্দভোগ চাল দিয়েছি। আপনারা ইচ্ছে করলে তার পরিবর্তে ছোলার ছাতুও ব্যবহার করতে পারেন। যা কিছুই ব্যবহার করবেন পরিমাণ অনুসারে ব্যবহার করবেন। এইভাবে কিন্তু এটা কিন্তু শ্যালো ফ্রাই নয়, এইভাবে ডুবো তেলে ভাজতে হবে। দেখুন আমার হয়ে গেছে, কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আমি এবার নামিয়ে নেব। আমার এটা গরম হয়ে গেছে। আমি অল্প তেল, আপনার ইচ্ছে করলে বাটারও ব্যবহার করা যেতে পারে, রসুন বাটা 1 চামচ,
আদা বাটা 1 চামচ, চিলি সস 1 চামচ, মাস্টার্ড সস 1 চামচ, চাট মশলা 1/2 চামচ, টমেটো সস 2 চামচ, মাস্টার্ড সস ইচ্ছে হলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। কোয়ার্টার চামচ নুন, এইভাবে আমি হাফ করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে আমার এটা হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে ওইভাবেও খেতে পারেন, এভাবেও খেতে পারেন। এটা যার যেরকম পছন্দ সে সেই পছন্দ অনুসারে খাবেন। তৈরি হয়ে গেছে আমার চিকেন অ্যান্ড ফিশ কেক। দুভাবেই আপনারা এটা খেতে পারেন, যেভাবে প্রথমে ভেজে নিলাম ওইভাবে, আর তা না হলে এইভাবে যে প্রসেসটা, দ্বিতীয় প্রসেসটা দেখালাম সেইভাবে স্টার্টার হিসাবে অথবা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। ভালো লাগলে কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।